চলমান টি-20 বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের দিকে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত ম্যাচে নেপালের বিপক্ষে মাত্র 106 রান করেও জয় পেয়েছে 21 রানের বড় ব্যবধানে। এই জয়ে 17 বছর পর বিশ্বকাপের সুপার 8-এ খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শুধু তাই নয়, নিশ্চিত হয়েছে আগামী বিশ্বকাপে অংশগ্রহণও। কিন্তু এত অর্জনের পরও টাইগারদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটেনি এখনো। কিন্তু কেন এমন ধারাবাহিকতা ব্যর্থতা? এমন ব্যর্থতাকে খেলার অংশ হিসেবে মেনে নেবেন কি সবাই? না, এ ব্যর্থতা কোনোভাবেই মেনে নিতে পারছে না বিশেষজ্ঞ মহল, ভক্ত সহ খোদ ক্রিকেটাররাই। এবার এ বিষয়ে মুখ খুললেন ব্যর্থতার বৃত্তে আটকে পড়া অন্যতম ব্যাটার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। সেন্ট ভিনসেন্টে গত সোমবার নেপালের বিপক্ষে স্কোরবোর্ডে মাত্র 106 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। তবে এ ছোট পুঁজি রক্ষা করেই নেপালকে কাঁদিয়ে জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। বিশ্বকাপের ইতিহাসে এটাই এখন সর্বনিম্ন রান করে জয়ের রেকর্ড। তানজিম হাসান সাকিব সহ বাকি বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে ভর করে নেপালের বিপক্ষে এই অসাধ্য সাধন করেছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ বি থেকে সুপার 8-এ জায়গা করে নিয়েছে টাইগাররা। সুপার 8-এ বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। গ্রুপ অব ডেথ থেকে এসে সুপার 8-এই অপেক্ষাকৃত কঠিন গ্রুপেই জায়গা পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে এই প্রথম 3 ম্যাচের জয় পেয়েছে টাইগাররা, আর এতে বড় অবদান বোলারদেরই। টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে কোনো ম্যাচেই টপ অর্ডার প্রত্যাশা মাফিক ব্যাটিং করতে পারেনি। নেপালের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে বাংলাদেশের ব্যাটিং নিয়েই প্রশ্ন ভেসে এসেছে। গ্রুপ পর্বে বোলাররা প্রতিটি ম্যাচেই ছোট সংগ্রহ রক্ষা করে জয় এনে দিয়েছে। কিন্তু সুপার 8-এর কঠিন লড়াইয়ে ব্যাটাররা জ্বলে উঠতে না পারলে কি হবে? কোনো ম্যাচেই ভালো শুরু পায়নি বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিম হাসান তামিম নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেও সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত একেবারেই ব্যর্থ হয়েছে লিটন দাসও। নেপালের বিপক্ষে তো পুরো ব্যাটিং অর্ডারই ব্যর্থ। এই ম্যাচে প্রথম 5 ব্যাটারের রান যথাক্রমে 0, 10, 4, 17, 9 ও 13। বোলাররা যে প্রতিদিন ম্যাচ জেতাতে পারবেন না, এটা শান্ত ভালো মতোই জানান। শান্ত বলেন, এটা তো আসলে সম্ভব না যে প্রতিদিনই বোলাররাই জেতাবে। আমি আশা করব প্রতিদিনই জেতাক, কিন্তু ব্যাটসম্যানরাও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার, কিন্তু কোনোভাবেই হচ্ছে না এবং এটা গ্রহণযোগ্য নয়। সত্যি বলতে এই উইকেট 140 থেকে 150 রান করার মতো হয়তো ছিল, কিন্তু সেটা আমরা করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য এটা চিন্তার একটা কারণ। সুপার 8-এ এমন ব্যাটিং দুশ্চিন্তার কারণ কিনা, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, অবশ্যই চিন্তার কারণ। এভাবে ব্যাটিং করলে মনে হয় না সেটা দলের জন্য ভালো কোনো দিক। আমরা শুরুটাও পাচ্ছি না, শেষ ব্যাটসম্যানরাও শেষ করতে পারছে না, তাই অবশ্যই চিন্তার কারণ। কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসতেই হবে এবং কিভাবে বের হতে হবে সেটা নিয়ে অনেক পরিকল্পনা সবসময় হয়, কিন্তু এই ভুল বারবারই হচ্ছে। যেটা আমি বলতে পারি, পরের রাউন্ডে এই ভুলগুলো যত কম করা যায়। এদিকে এত কম রান করেও নাকি হারের সংখ্যা জাগেনি টাইগারদের মনে। বাংলাদেশের ইনিংসের 10 থেকে 15 ওভার শেষ হওয়ার পরই নাকি শান্তরা নিশ্চিত হয়ে গিয়েছিল এই উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন। শান্ত বলেন, প্রতিটি খেলোয়াড় বিশ্বাস করেছে এই রান ডিফেন্ড করা সম্ভব। সত্যি কথা, জিতে গেছি সেজন্য বলছি না। বিরতির সময় খেলোয়াড়েরা আমরা যখন কথা বলছি, সবার মধ্যে বিশ্বাস ছিল এই ম্যাচ আমরা জিততে পারি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।